হ্যালো আমার ফেসবুকের সব বন্ধুগণ, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি নিয়ে চলে এসেছি আবার চটজলদি একটা রেসিপি। আজকের রেসিপির নাম নিশ্চয়ই বলতে হবে না, আলু দেখেই বুঝতে পারছো এটা কি বানানো হচ্ছে, আলুর পরোটা। তো আলুর পুর বানাতে যা যা লাগে আমি সব মোটামুটি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে শুকনো লঙ্কা ফোড়ন আর গোটা জিরে ফোড়ন। জিরের গন্ধ যাদের ভালো লাগে না, না দিলেও পারো। ফোড়নটা একটু নাড়াচাড়া করে যখন একটু গন্ধটা বেরোবে তখন শুকনো লঙ্কাগুলো আমাদের তুলে নিতে হবে, কারণ শুকনো লঙ্কারও কিন্তু একটা দারুণ স্মেল বেরোয়, সেটা না চটকালে কিন্তু আলুতে সেই স্বাদটা পাওয়া যায় না। তো আমরা এবারে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো যতক্ষণ না ব্রাউন ব্রাউন করে ভাজা হবে ততক্ষণ আমরা আদা রসুনটা দেবো না। তো এটা পেঁয়াজ আদা রসুন দিয়ে আলুর পরোটাটা করছি। পেঁয়াজের কালার মোটামুটি এসে গেছে। এরপর আমরা রসুন কুচু কুচু করে কাটা আর আদা কুচি কুচি করে কাটা, এগুলো কিন্তু কোনোটাই বাটা হবে না, সবটাই কিন্তু এইভাবে কাটতে হবে। তারপরে ভালো করে এগুলোকে নাড়াচাড়া দিয়ে এগুলো ব্রাউন হয়ে যাওয়ার পরে নুন, পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, ওই জিরের গুঁড়ো যাদের পছন্দ না তারা দেবে না। তো এই সব কিছু দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া দিতে হবে। সবার শেষে কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কাটা খুব বেশি ভাজা হয়ে গেলে পরোটাতে পাওয়া যায় না। সবার শেষে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কেটে ভালো করে ছড়িয়ে দিলাম। সো আমার পুরের মশলা রেডি হয়ে গেছে। এটা একটু নাড়াচাড়া দিয়ে রেখে দেব। রেখে দিয়ে চলে যাব শুকনো লঙ্কার কাছে, যেটার জন্য আমি বললাম স্মেলটা খুব ভালো আসবে আলুতে, সেটাই করব। যাদের রান্না করার অভ্যাস নেই তারা এগুলো ট্রাই না করলেই হয়। শুকনো লঙ্কা নর্মাল দিয়ে দিলেও হয়, কারণ হাত জ্বলতে পারে। তো আমি একটু ঝাল পছন্দ করি, স্পাইসি পছন্দ করি বলে আমি এটা করলাম। তারপরে এই যে মশলা, এই পুরের যে মশলাটা রেডি করে সেই মশলাটা আমরা আলুতে দিয়ে দিলাম। আলুটাকে আমরা ভালো করে মেখে নেব। এই যে মাখাটা দেখছো এর মধ্যে আটা ময়দা মিক্সড আছে। তোমাদের প্রেফারেন্স অনুযায়ী তোমরা আটা দিয়েও করতে পারো, ময়দা দিয়েও পরোটা করতে পারো। এরপরে একটু বড় বড় লেচি করে ওর মধ্যে এই পুরটাকে ভরতে হবে। আমার এখানে পুর ভরাও মোটামুটি কমপ্লিট। এবার এটাকে আমরা হালকা হাতে বেলবো, একটা হাতে চাপ দেবো, একটা হাত হালকা রাখবো। বেশি বড় না করলেও হয়, কারণ আলু ফেটে বেরোলে ভালো লাগে না। তো আমার কাছে টাইম ছিল না বলে আমি দুটো করে ভেজেছি, তোমরা একটা একটা করেই ভেজো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, সময় খুবই কম। আজকে একটা স্পেশাল ব্যাপার হয়েছে, আমার মেয়ে আমাকে রিভিউ দিয়েছে, লাইক করেছে, আর খুব খুশি হয়েছিল সে। ভালো লাগলে বাড়িতে বানিও আর আমাকে অবশ্যই জানিও যে কিরকম হয়েছিল খেতে। আচ্ছা, ভালো হয়েছে তো? ভালো হয়েছে তো? আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো। আজকের জন্য শুভরাত্রি।